কি কার ফোক গান পছন্দ না? দেখছে মা এখানে ক্যামেরা করায় ব্যস্ত আছে, ভিডিও করায়। তো মায়ের থেকে আমি তরকারিটা তুলে পেঁয়াজের স্যালাড মনি বানিয়েছিল, সেটাকে আমি আবার করে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের স্বাগত জানাই। তো এখন রাস্তায় বুঝতে পারছেন আমি মনিকে নিয়ে বাড়ি যাচ্ছি। মনি সকালে টিউশন পড়তে এসেছিলো, এখন ওই ধরুন 10:30 এরকম বাজছে। তো ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, কারণ আজকে তো রবিবারের সকালে টিউশন থাকে। আর যাওয়ার সময় কচুরি কিনে নিয়ে তারপরে বাড়ি ঢুকবো। তো চলুন ব্লগটা স্টার্ট। এখন বেজে গেছি প্রায় 11টার মতো। মনি মেঘা এখানে তরকারি তোলাতুলি করছে, দেখছে মা এখানে ক্যামেরা করায় ব্যস্ত আছে, ভিডিও করায়। তো মায়ের থেকে আমি তরকারিটা তুলে নিয়ে নিই। তো হ্যাঁ, এরা সবাই নিজের সাথে তোলাতুলি করছে, আলটিমেটলি আমার এতটুকু। আচ্ছা, এখানে কচুরি আর জিলাপি নিয়ে আমরা বসে গেছি। হ্যাঁ, যখনই ওদের যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা ওরা খেয়ে নেয়, দিয়ে বলে তুমি ডায়েট করছো, আর যেটা খারাপ লাগে বলে এটা তুমি খাও, তোমার শরীরের পক্ষে এটা ভালো। এই হচ্ছে আমার মেয়েরা। তো 3 মা মেয়ে মিলে টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন এবারে মাংসটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই যে মশলাটা দিচ্ছি পেস্টটা দিলাম, ওর মধ্যে একটুখানি আদা দিয়েছি, অল্প একদম 2-3 কোয়া রসুন দিয়েছি, আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে তারপরে আমি লাস্টে একটু লেবুও দিয়ে দিচ্ছি, কারণ আমার টক দই নেই। তো আজকে ভাবছি একটু লেমন চিকেন করব। আর লেমন দিলে না আমি আর দিই না, গরম মশলা দিই না মাংস নামানোর আগে। তো আর একটু সরষের তেল দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে মেখে আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপরে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নাড়াচাড়া করে একদম গা কষা করে নামিয়ে নেবো। ডাল আছে যেহেতু, ডাল দিয়ে করেছিস সেটা। তুই কেন করেছিস সেটা? কেন করেছিস সেটা? হ্যাঁ, আমি বলি এবারে কি করেছিস? এখানে ও দিদির হোমিওপ্যাথি ওষুধটা রাখা আছে, এই যে হোমিওপ্যাথি ওষুধটা এটা রাখা আছে। এইটা ভেজলিন ছিল, ভেজলিনের এই তেলে দল ভেজলিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটার মধ্যে কিছু মিক্স করেছে। ওর কাজ হচ্ছে ঘরে এটার সঙ্গে ওটার সঙ্গে সেটা মিক্স করে দেওয়া। সিরিয়াসলি ওর এটাই কাজ, এটার সাথে ওটার সাথে সেটা মিক্স করে দেওয়া। ওই ঘরে তুই পড়ছিলি, এই ঘরে আওয়াজ পেয়ে চলে এলি ওর কান্নার, কিন্তু আদৌ কিন্তু কান্না নাই, নাটক করছিল। এক ঘা মারও পিঠে পড়ে না। দেখুন ভেজলিনটার মধ্যে কি ওটাকে সব মিশিয়ে এটাকে পুরো একদম চটকে রেখে দিয়েছে। আচ্ছা, তার সাথে এখন আবার এইটা ওষুধটা মেঘার হোমিওপ্যাথি ওষুধ, এটাকে এর মধ্যে দিয়েছে। এবার আমি রুমে ঢুকতে আমি গন্ধ পেয়েছি, যখন গন্ধ পেয়েছি আমি বলছি তুই কি করেছিস? হোমিওপ্যাথি ওষুধে গন্ধ আছে। একদম স্মার্টলি মিথ্যা কথা বলছে, আমি কিচ্ছু করিনি, কোনো হোমিওপ্যাথি গন্ধ নেই। আমি তো আমার নাক তো কথা বলছে, আমি তোর কথা বিশ্বাস কেন করবো? আমার নাক যেটা বলছে সেটা তুমি বিশ্বাস করবো, গন্ধ পাচ্ছি। বলছে না আমি কিচ্ছু করিনি মা। তারপর যেই সোজা আঙুলে গিয়ে ওটা না আঙুলে একটু বেখালাম, সঙ্গে সঙ্গে স্কেলটা ধরলাম, স্কেলটা কত লুকিয়ে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না কোথায় লুকিয়ে দিল। যে স্কেলটা ধরলাম অমনি সত্যি কথা বেরিয়ে গেল। হ্যাঁ, আমি এইটার সাথে হোমিওপ্যাথি ওষুধ একটুখানি মিক্স করে আমি পায়ে মেখে মজা করে বসে আছি। এত ঠান্ডা পড়ে গেছে। কেন করেছিস তুই এটা? আর বলবি? কান ধর অন ক্যামেরায় তুই ধরবি। হ্যাঁ, আবার বলবে আমার স্কুলের সব বান্ধবীরা দেখে আমাকে এইভাবে ক্যামেরার সামনে ছোট করে দেবে। কিছু করে না, ছোট বড় আমি কিছু করবো না। তুই অন্যায় করছিস, তার শাস্তি পাচ্ছিস, সেটা তোর বান্ধবীরা দেখুক না। ছাটা করে আমার মামা গিয়ে আর একটা কাটি আগে, যখন তুই মার খাবি তখন ওই ঝাঁটাটা আগিয়ে দেবে পরে। হ্যাঁ, আগে দেয় তো আমি কিছু করি না। হ্যাঁ, ওর বার খাবে তোর কিছু করি চুপচাপ থাকি। চল, যে জানি যে কাজে লেগে যা। মার একখানা করতে এমন চিল্লালি যে দিদি পর্যন্ত ওই রুম থেকে উঠে চলে এলো। চলুন আমি ওদিকে ছাড়াই, নালে লেগে যাবে সাপে লেবুলের অবস্থা। আমি রান্নাও করিনি, এই মাংসটা ম্যারিনেট করে উঠলাম। এমন করুন মুখটা করবে না, ভীষণ নাটক করতে পারে ও। দেখছি বালিশের তলায় লুকিয়েও দিয়ে তারপর রেখে দিয়েছে। টিউশন থেকে এসছে, এখনো ড্রেসটা চেঞ্জ করে না, এই অবস্থাতেই বসে আছে। সেই সোয়েটার সেই প্যান্ট সব পরে এই অবস্থাতেই বসে আছে। এত পাজি। আর আমার এই ঠান্ডাতে মাংস ম্যারিনেট করতে গেছি, হাত একদম পুরো ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। একটু চা করে খাবি রে? প্লেন গ্রিন টি, দুধ চাও না, এত ঝামেলার কাজে না। যখন খাবি তখন দেখতে পাবি। গ্রিন টি করে খাওয়া, তারপর বলবো। আচ্ছা, চিকেন হচ্ছে, চিকেনের নানা রকম হতে পারে রেসিপি, বলতে আমি বাধ্য নই। রান্না করে খাওয়া আগে আমার হাতগুলো ঠান্ডা গেছে। আর তাহলে তুই কোথাও নিজে কাজ কর, আমি করে খেয়ে নিচ্ছি। আপনার হাত জগন্নাথ। হ্যাঁ, হয়ে গেছে আধা ঘন্টা। এরপরে
মাংসটা। এখানে আমার গ্রিন টি হয়ে গেছে, একটু খাবো। বাবা কত পাতাগুলো লেগে গেছে কিন্তু, গরম ভীষণ। এদিকে মাংস ফুটছে, মাংসটা একদম মানে কষা কষা করে গা কষা একদম মানে নামাবো, কারণ ডাল তো আছেই, ডাল মেখে খাবে, এটা একদম পুরো কষা কষা হবে। চলুন গ্রিন টিটা ছেঁকে নিই। কি ভুলভাল বলছি কথা আমি আজ। কি কার ফোক গান পছন্দ না? এই মরেছে, একজনের ফোক গান পছন্দ না আর একজনের ফোক গান পছন্দ। তো কি বলবো, তুই বললি তো, তোরা দুজন মিলে ঝড়াঝাড়ি করছিস। এ বলছে আমি ফোক গান শুনবো না, তুই বলছি আমি ফোক গান শুনবো। এক কাজ কর, দুই রুমে দুটো মিউজিক লাগা, দুটো মিউজিক, একটা জগা খিচুড়ি হবে, আমি কি জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। ওরে বাপরে শঙ্কমা, তোদের গান সিলেক্ট করছিস তোরা সেই 1:30 থেকে, এখন বাজছে 1:40। কেউ এখন স্নান করেছিস, মনিতে স্কুল থেকে এসে টিউশন থেকে এসে ড্রেসটাও খোলে নাই। হ্যাঁ শোন, এক কাজ কর, বুঝি তো, একজন এখানে লাগা, একজন ওখানে লাগা, তো দুজনে মিলমিশ করে গানটা আওয়াজটা বেরোবে, আমি কি জানি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো জগা খিচুড়ি মার্কা একটা গান। ব্যাস ব্যাস ছেড়ে দে, ঢাকা দিয়ে দে। নুন চাকার জন্য এতটা মনি, দেখি পরিমাণটা, এইটা নুন চাকা। গুড ইভিনিং। তো আমার বিকেলের কাজ সমস্ত হয়ে গেছে, এখন এবারে সন্ধ্যা দেওয়ার পালা। তো সন্ধ্যা দিয়ে এখন এবার দেখি মেয়েরা কি সন্ধ্যার টিফিন খাবে। বিকেলের কাজ বলতে তো ওই ঘর ফর ঝাড়ু দেওয়া আর কাপড় চোপড় যেগুলো সব থাকে সেগুলো ঠিকঠাক গুছিয়ে রাখা। আর এখন তখন এক্সট্রা কাজ হচ্ছে, যদি দুপুরবেলায় কেউ শোয় বা বসে মেয়েরা পড়া করে, তাহলেও তো ব্ল্যাঙ্কেটটা খুলে পাগুলো ঢাকা দেয়। তো সেসব ব্ল্যাঙ্কেটগুলো কোনো দিন গুছিয়ে রাখি, আর কোনো দিন এমনিই খোলাই পড়ে থাকে। প্রতিদিন আর গুছাতে ভালো লাগে না, সকালে উঠলে ওই ব্ল্যাঙ্কেট গুছানো একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে, আর সন্ধ্যাবেলাতেও তো এখন বাজছে ঠিক 7টা। আর আমাদের আজকে বাড়িতে হচ্ছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে কি বলবো এটাকে, ম্যাগি নয় কিন্তু ম্যাগির পাকোড়া বানানো হচ্ছে। তো এখানে ম্যাগি বানানোর জন্য যে ইয়েগুলো লাগে, মশলাগুলো, সেগুলো সব দেওয়া হয়েছে। যেমন কাঁচা লঙ্কা, প্রথমে ম্যাগিটাকে তো সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে, তারপরে ম্যাগিটার মধ্যে কাঁচা লঙ্কা, নুন, তারপরে হলুদ, একটুখানি সামান্য জিরে গুঁড়ো, ব্রেড ক্রামস, এই যে যাতে ক্রিস্পি হয়, আর আপনারা অ্যারারুট বা ওটাকে কর্নফ্লাওয়ার যেটা খুশি আপনারা দিতে পারেন, অপশনাল। তারপরে চালের গুঁড়ি থাকলে, আমার বাড়িতে ছিল চালের গুঁড়ি দেওয়া হয়েছে, অল্প ময়দাও দিতে পারেন, দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়েছে। আর ম্যাগির মশলাগুলো কিন্তু অবভিয়াসলি এর মধ্যে দিতে হয়েছে, দিয়ে এখানে ছোট ছোট করে বানানো হচ্ছে। তো চলুন ফটাফট বানিয়ে নিই। আর এখানে মনি কাটছে পেঁয়াজ, কারণ এই পেঁয়াজগুলো, আর হ্যাঁ ওর মধ্যে একটুখানি পেঁয়াজও কিন্তু দেওয়া হয়েছিল, এগুলো স্যালাড হিসাবে। এখানে বাজার কি করে নিয়ে এসছে, অনেক তো প্লাস্টিক বাঁধা দেখছি। এটার মধ্যে কি আছে? ও আলু আদা। এটার মধ্যে তো লেবু কি মারামারি হচ্ছে, তার মানে এটার মধ্যে লেবু আছে, বোঝাই যাচ্ছে। বাঁধাকপি, এখানে কি ফুলকপি, কাঁচা লঙ্কা, শসা, টমেটো কি মনে এখানে কেউ বের করে নিয়েছে, এত কম টমেটো, খোলাও প্লাস্টিকটা পড়াচ্ছে। টমেটো কিছু বের করেছিস নাকি রে? পোড়া হয়েছে না, বুঝতে পেরেছি, টমেটো পোড়া। এখানে পাকোড়া দিয়ে পেঁয়াজের স্যালাড মনি বানিয়েছিল, সেটাকে আমি আবার করে দিয়েছি, একটু বেসন ছিল তার মধ্যে না দিয়ে দিয়েছি। এই যে এটার মধ্যে দিয়ে এটাকেও বানানো হবে, এটা ফ্রিজে রাখা ছিল। তো এটা হয়ে যায়, তারপরে দেন আবার নতুন করে মেঘার স্যালাড কাটছে। তো এখানে দুপুরবেলায় পিন্টু যখন খেতে আসে তখন বাজার করে নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন এবারে জায়গায় জায়গায় রাখার পালা, তারা তো এখানেই পড়ে থাকবে। তো লেবুগুলোকে আগে সেগুলোকে তুলে রাখছি, কারণ এখানে যদি কেউ লেবু পা দিয়ে ফেলে তাহলে তো থেতো হয়ে যাবে, আর তেতো হয়ে যাবে, যখন খাবো তখন তিতকুটে পাড়া হয়ে যাবে। তো সেই জন্য ঘরে তো আছে আমার মনি দস্যি, কখন মানে ঘুরতে ফিরতে কখন যে পা দিয়ে ফেলে তার তো ঠিক নেই, সেগুলো আগে তুলে রাখলাম। আর সবজিগুলো সব জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে পকোড়া বানানোও চলছে, তো ওটা তো একটু ধিমি আছে করতে হয়, কারণ ফুল ফ্লেমে করলে না পকোড়াগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। রেডি আমাদের আজকে সন্ধ্যের স্ন্যাক্স। না একটুখানি টমেটো সস নিতে হতো শোনাই, বুঝলি? লাগবে না? তাহলে ঠিক আছে, চল। কে খাবে হাত তোলো, কে খাবে হাত তোলো। মনি মানে আমার হাত তোলা করে সিন আমি শুরু করে দিয়েছি।
টিফিন খাওয়ার পরে যেটুকু বোতলগুলো খালি ছিল সেগুলো সব ভরে নিলাম, নিয়ে এবারে মনির পড়া একটুখানি দেখবো। তো পিন্টু দোকান যাবার আগে ওয়াশিং মেশিনের দিকে কাঁচাগুলো ঘুরছে, তো সেগুলো বারান্দায় শুকুর দিয়ে তো তারপরে যদি বেরোই তো বেরোবো। তো সেই জন্য আগে তো ঘরের কাজ কমপ্লিট করে রেখে দিয়ে তারপর বেরোনো। আর আমি সন্ধ্যের দিকে যাই না, আমি অনেকবার বলেছি, কারণ সন্ধ্যাবেলায় ডাক্তারবাবু থাকে, তারপর পেশেন্ট আসে, তো তখন একটু ভিড় থাকে, ভিড়ভাট্টা থাকে, তো তখন সেই দিনই যাই না। একটু রাত করে আমি ওই জন্য যাই, 9টা সাড়ে 9টার সময় এমনি সময় যাই আমি। আর 9টার এমনি সময় যাই কারণ বাড়ি রান্না বান্না বাকি মেয়েদের পড়াশোনা যেটুকু আর কাজ বাকি থাকে সব কমপ্লিট করে রেখে দিয়ে যায়, কারণ কাজ ফেলে রেখে দিয়ে না আমার যেতে একদম ভালো লাগে না। আর ওখান থেকে হেঁটে হেঁটে যেয়ে তারপর এসে তারপর আর কাজ করতে বেশি ভালো লাগে না, তখন যেন মনে হয় যেন খাওয়া দাওয়া করে যেটুকু আর রাতের কাজ থেকে কমপ্লিট করে নিয়ে শুতে পারলেই বাঁচি। আবার রাতে আবার এডিটিংও থাকে, তো যদি আবার মেঘা পড়তে বসে তো তখন আমাকে আবার রাত জায়গা থাকে, তো সেই জন্য ভালো লাগে না, তখন টায়ার্ড লাগে। তখন যেন মনে হয় যেন ব্ল্যাঙ্কেটের ভেতরে পাটা ঢুকিয়ে বসি, কেউ যদি খাবারটা মুখের সামনে এনে দেয় তাহলে তো আর মানে খুব উপকার হয় আর কি, এরকম একটা ব্যাপার। দিয়ে তারপরে কি করে করলো ঠিকঠাক? কি ল্যাপটপের 12টা বাজাবি তোরা, দেখি ঠিক হয়েছে এখন ল্যাপটপে বাবা? হঠাৎ করে একটা মেসেজ চলে দেখাচ্ছে your laptop has been blocked আর নিচে দেখাচ্ছে you have 6 hours to pay the fine। মানে 6 ঘন্টা আছে ফাইন পে করার জন্য। কিসের ফাইন, কি ফাইন পে দেবে? তুই কি উল্টোপাল্টা টিভি ফেলেছিলি? টিভি না, আমি জাস্ট এমএক্স প্লেয়ারে ক্রেডিট আমার দেখছি, হঠাৎ করে পেজটা ওপেন হয়ে গেল। দুই বোনের হাফ অফ শেয়ারিং দিতে হবে না? হ্যাঁ হাফ অফ শেয়ারিং হয় না। মেঘা দাঁড়াও, 2 বোনে ভাগ করে খেতে হয় মা, 2 বোনে ভাগ করে খাও। না ওটা আচ্ছা ফিশ রোল একটাই নিয়ে এসে দুজনের সমান ভাগ করো, সমান শেয়ারিং। হ্যাঁ খাও, খাও। 2 বোনে যত ভাব তত ঝগড়া। একটা ফিশ রোল নিয়ে এসেছি, দুজনে মিলে কাড়াকাড়ি করছে, আর এদিকে পিন্টু দোকানে গিয়েছিলাম, ল্যাপটপে তো 12টা বাজিয়ে দিয়েছে। তো চলুন ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।